জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ইউসুফ পর্যন্ত, ঈসা পর্যন্ত সবাই স্পেশাল দোয়ার অনুমতি দিছিল। আল্লাহ স্পেশাল দোয়া করছেন, আপনারটা করলেন না? আমার নবীকে আমারটা করব না। কি করবেন? ওয়াইন ইখতাবাতু দাওয়াতি, আমার এই দোয়াটা আমি রেখে দিলাম, কিয়ামতের দিন যেই দিন দেখব আমার পাগলগুলি, সুবহানাল্লাহ, আমার পাগল উম্মতগুলি যেই দিন আমি কিয়ামতে দেখব, ওরা অসহায়ের মতো ঘুরতেছে। আমি ওয়াদা দিয়ে গেছি পৃথিবীর জমিনে। কি ওয়াদা দিয়েছেন? কাঈদুহুম আফাদু, আমার উম্মতেরা ঘুরবে, বিভিন্ন জায়গায় যাবে, অনেক নবী রাসূলের কাছে, কিন্তু আমি একমাত্র একা, আমি উম্মতের নেতৃত্ব আমি একা দেব। আর একটু জোরে কর না মিয়া। وعن أنس رضي الله دليل وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মাঠে রওজা মোবারক থেকে আউয়ালুন নাস, মানুষের মধ্যে সর্বপ্রথম আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু। এই হাদিসটা শোনার পরে যদি নবীর পক্ষে আপনি না আসেন, বুঝবেন আপনি কপাল পোড়া একজন মানুষ। হাদিসটা শুনে যান, হাদিস শোনার পরে আমার জন্য মনে চাইলে দোয়া করবেন। তিরমিজির হাদিসটা মনে হলো বইলা যায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা, প্রথম বললেন আনা আউয়ালুন নাস খুরুজা, খুরুজা মানে বের হব। কে বের হবে? আউয়ালুন নাস, মানুষের মধ্যে আউয়াল মানে প্রথম, সর্বপ্রথম আমি বের হব রওজা মোবারক থেকে। এরপরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্বের জন্য সমস্ত মানুষগুলি আদমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, মুসার কাছে যাবে, কিন্তু আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী আমার, আমরা তো 5 জনের সংসার চালাইতে পারি না, নেতৃত্ব দিতে পারি না, স্বামী স্ত্রী পরামর্শ করা লাগে। আর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনা কাঈদুহুম ইদা ওয়াফাদু, সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নেতৃত্ব আমি নূরের নবী একাই দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম দস্তগীর, নারে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে, আমি কে? সুন্নি হাফেজ মাওলানা ওলিউল্লাহ শেখি সাহেব। আর একটু বলি, এই হাদিস তিরমিজির হাদিস, সিয়াসিতের একটা গ্রন্থের নাম তিরমিজি। এই 6টা গ্রন্থ পড়া পাস করলে তারে মুহাদ্দিস কয়। তার এই কিতাবের দাম কত? এই 6টা কিতাব পড়া পাস না করা পর্যন্ত মুহাদ্দিস বলা যায় না। সেই মুহাদ্দিস হওয়ার একটা কিতাবের নাম তিরমিজি। এই তিরমিজি শরীফে নবী বললেন, প্রথম বললেন আমি একাই সব মানুষের নেতৃত্ব দিব। খুশি লাগে না? ওলা 3টা, আমার 3 ছেলে মেয়ে, 12 বছর পরে আপনাকে সবার দোয়া আল্লাহ দিছে। 3টা 3 মিহি জায়গা ডাক দিয়া কুলাইলাম। আর নূরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একা সব মানুষের নেতৃত্ব দিব। ইয়া রাসূলুল্লাহ, আর কি করবেন? আনা খতিবুহুম ইদা আনসাতু, আনসাতু মানে চুপ। যখন সব নবী রাসূল ওলিয়া উলিয়া সাহাবীরা মুমিনেরা সবাই যখন আল্লাহর ভয়ে চুপ হয়ে যাবে, ওয়ানা খতিবুহুম, ওই সময় আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গো সয়ফুল্লাহ কান্দের মানুষ সহ, হোমনার মানুষ সহ, তিতাসের মানুষ সহ, কুমিল্লার মানুষ সহ, বাংলাদেশের মানুষ সহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ সহ আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে জানিয়ে যাই, ওয়ানা খতিবুহুম মানে খেতাবাত মানে বক্তৃতা। সকলের পক্ষ থেকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচন করবেন। কাউরে কথা বলতে দিব না গো নবী, একমাত্র আপনি কথা বলবেন। নবীও বলতেছেন, ওয়া আনা খতিবুহুম ইদা আনসাতু, সব যখন চুপ হয়ে যাবে আমি নবী সবার পক্ষ থেকে একা বক্তৃতা দেব। খুশি লাগে না? আমারে 5,000 টাকা দিছে তো সারালাই। আমারে মদিনায় নিবানি নবীজি, আমারে নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। ওই গজলটা আর এই গজলটা শুনতেছে, 5,000 টাকা বাড়াইছে, আলহামদুলিল্লাহ পায় না।
বলে টাহা পাইবেন আমরা 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 আলহামদুলিল্লাহ কম হিসাব সোজা আসলে ঠিকই আছে আলহামদুলিল্লাহ আওয়াজ বেশি হয় নাই তো আল্লাহ এইরকম করা হিসাব হ্যাঁ দেখি তো নবীজি কত মানুষ যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যাই মদিনায় আমি রাস্তায় রাস্তায় অন্তরে মদিনার জ্বালানি নবী অন্তরে দয়াল নবীজি আমারে মদিনায় তুমি আমার মদিনায় মানি দয়াল নবীজি আমার বুড়াটা মনে নেই গজলের কিতাবটা ব্যস্ত না স্টেজে দেওয়া উচিত আজকে দোয়া করেন আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচান আজকে একটা ঘোষণা দিছি আমি আজকে আগামী 28 সালে আমার একটা কাফেলা যাবে মদিনাতুল মুনাওয়ারায় 313 জনের কাফেলা ইনশাআল্লাহ তার মধ্যে 111 জন আজকে মিটিং হয়েছে 79 জন আলেম আমার 13 বছরে 79 জন আলেম কর্মজীবী তারা বায়াত গ্রহণ করছে ওটা আমি জানি না আজকে পরিচিত ওরে নিয়ে 80 জন হলো আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসার ছাত্র ছাড়া শুধু ইমামতি করে কেউ মাদ্রাসার প্রিন্সিপাল কেউ ভাইস প্রিন্সিপাল খুশিতে আজকে আমার একটা অরাজনৈতিক সংগঠনের নাম আজকে ঘোষণা হয়েছে আজকে ফেসবুকে পাবেন মনে হয় আপনারা আঞ্জুমানে হুব্বুস সুন্নাহ বাংলাদেশ নবীজির সুন্নতের ভালোবাসার বাংলাদেশ মারহাবা হুব্বুস সুন্নাহ মানে সুন্নতের ভালোবাসা হুব্বুস সুন্নাহ সুন্নতের ভালোবাসা 111 জন আজ আমি 313 জন আমি নিয়ে যাব 313টা সবুজ পাগড়ি যদি রওজা মোবারকের সামনে বৈশা যদি বলে হাবিবে যে 313 জনে কইতে থাকবো হাবিবে যে আমার হৃদয়ের শান্তি হাবিবে যে আমার হৃদয়ের শান্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি আবু বকর ওমর তাই তো ভালোবাসে ভালোবেসে জায়গা পাইলো নূর নবীজির পাশে জান্নাতের টিকিট পায় তারা জান্নাতের টিকিট পায় তারা হয়ে গেছে জান্নাতি ভালোবাসলে পাবো মোরা মুক্তি মারহাবা পায় না বাজান রে ওরে বাজান পরে আমি খুশি হইয়া অনেক বড় আমার মতো ছোট্ট মানুষ ঘোষণা বড় এসে গেছে আমি বললাম দরবারের আলেম যারা আছো তোমরা যদি আমার সাথে 28 সালে উমরায় যাও আমি প্রত্যেকের 24,000 করে টাকা দেব ইনশাআল্লাহ হিসাব করে দেখা গেল 26,64,000 আজকে ঘোষণা দিয়েছি আমি আবার ঘোষণা দিয়ে 1 টাকা আমার পকেট থেকে যাবে না ইনশাআল্লাহ আমি হাবিবের ক্যাম্পাসার বাংলাদেশে অনেক ক্যাম্পাসার আমি তাদের মধ্যে একজন একটা টাকা বলি নাই এই তো ওই 111 জনের মধ্যে সেও আছে 111 জন আলেমদের পক্ষ থেকে ঘোষণা করলো বাজান আমরা 111 জন আলেম আপনার সন্তান আপনার সাথে আমরা রওজা মোবারকে যাব ইনশাআল্লাহ আমি বললাম 3 রকমের পাগড়ি নিতে হবে নবীজি সাদা পাগড়িও পছন্দ ছিল কালো পাগড়িও পছন্দ ছিল সবুজ পাগড়িও পছন্দ ছিল 3 দিন 3টা পাগড়ি আমরা 3 কালারের পরব আর নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা শুনিয়ে দেব এই 313 জন রওজা বকের সামনে বসে বসে কি শোনাবো যেটা 2,35,000 যেটা এটা কই মদিনা মদিনা ও গো প্রাণের মদিনা 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 ও গো প্রাণের মদিনা দেখলে একবার ভুলা যায় না হায় হায় দেখলে 2025 সনে গেলাম যে উমরা পালনে সফর সঙ্গী ছিল যারা ইবাদত করলো খুশি মনে খুশি লাগছে
খুশি লাগছে, ভালো লাগছে, খুশি লাগছে, অন্তর থেকে দোয়া আসে। খুশি লাগছে, ভালো লাগছে, অন্তর থেকে দোয়া আসে। খুশি আমার দয়াল রাব্বানা। পরাগ তিনজনের 2,35,000 তো। এই লোক কোন বেলা না হইব? মাদ্রাসার কাজ হইব, আমার না, মাদ্রাসায় দিছে, পরে আমাকে নাম দিছি আল আমিন শমশেদ সুজন, আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। যেখানে 1 রাকাত 2 রাকাত নামাজ একটা উমরা হয়ে যায়। আমারও লোভ লেগে গেছে, 2 রাকাতে 1 উমরা, 2 রাকাতে 1 উমরা, 20 রাকাতে 10 উমরা। অথচ এই উমরা করার লেগে এহরাম করা লাগে, মা আয়েশা মসজিদে যাওয়ান লাগে, কাবারে 7 বার প্রদক্ষিণ করা লাগে, ছাফা মারওয়ায় দৌড়ান লাগে, মাথা ছাসন লাগে, এরপরে গোসল কইরা উমরা হয়। আর ওই মসজিদে গেলে 2 রাকাতে 1 উমরা, 2 রাকাতে 1 উমরা, 20 রাকাতে 10 উমরা। পরে আমি গজলটা লেখলাম, আল আমিন শমশেদ সুজন, আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে। গোলাম মোহাম্মদ আছে একজন। আমার ছেলেটা দেখি সে দর দর করে চোখের পানি ছেড়ে দিয়েছে বিদায়ের সময়। আমি জড়ায় ধরে আমিও কেঁদে দিছি। আমার এই ছেলে অবুঝ, সে এখনো কান্দার কি বুঝে। কিন্তু যখন কেঁদে দিল, পর ওর নামটাও গজলের মধ্যে ঢুকিয়ে দিলাম। বাজানরা আমার, নবীজি ওই হাদিসে বলতেছেন, আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু। তিরমিজি, তোমাদেরকে গুনার কারণে ঢুকাইব আর আমি বাইর করব। এটা আস্তে কানকা বেটা। তোমাদেরকে আমার আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড়া করায়, যখন ফেরেশতারা তোমাদেরকে জেলখানায় ঢুকাবে, ওয়ানা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, যখন তোমাদেরকে গুনার কারণে জাহান্নামের জেলখানার মধ্যে ঢুকাইব। জাহান্নামের গেইটের কথা মনে হয় একটা হাদিস মনে হলো, কই কই ওই আমি কই না মনের কথা কই, কার কাছে বলিব কথা আশেক তো মিলে না, আমি কই না কেমন করে যাব আমি সোনার মদিনায়, আমি কই মনের কথা। আজকে পাইছি কিছু কই, আব্বা কই। নবীজি আবু বকর ওমর অনেক সাহাবী নিয়ে বসা, জিবরাইল আইছে, ইয়া রাসূলুল্লাহ, খুব খুশি জিবরাইল, ভেরি হ্যাপি। নবীজি এত খুশি কেন, এত খুশি কেন? খুশির খবর আছে তো ইয়া রাসূলুল্লাহ। কি খুশির খবর? আল্লাহ বলছেন 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে লয়ে যাবো গা। নবীজি চেহারা মোবারক বেজার করে ফেল। জিবরাইলকে কোন কি, ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বেজার কেন? বিনা হিসাবে বিনা বিচারে 70,000 উম্মত আল্লাহ এমনি লইয়া যাবো গা জান্নাত, আপনি দি খুশি না? বেড়া, সামনেই তো বসা 1.25 লাখ, সামনে বসা, সামনেই তো বসা 1.25 লাখ, 70,000 নিব, কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা। কাজে কি নিবেন না? আমি কইছি নিব না, কইছি ওমরের জিগায়, আহা হা ওমর কি করতাম, ওমরকে নিষেধ করে দেন না। নিষেধ করা কেমন দেখা যায়? এই জিবরাইল যাও বাড়ায় নিয়ে আসো, এই 70,000 আমি খুশি না। আমার সামনেই তো 1.25 লাখ বৈশা রয়েছে সাহাবি, এ তো 70,000 কারে থিয়া কারে নেব। জিবরাইল গেছে, আল্লাহকে কি খবর? এত সুখের খবর, এত সুন্দর একটা ভেরি হ্যাপি হওয়ার খবর, কিন্তু তোমার বন্ধু খুশি হয় নাই। কি কইছে? আল্লাহ তো সব জানি, তারপরে কি কইছে? আরো বাড়ায় দিতে কইছে, যাও। প্রত্যেক একজনে যেই 70,000কে আমি বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে নিতাম, এই 70,000 এক একজনে আরো 70,000 নিবে। সুবহানাল্লাহ জোরে বলে না, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
বন্ধু যখন খুশি না, আর আমিও কইছি অদ্দুহায় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুকে আমি সন্তুষ্ট করবই করব। যাও বলে দাও এই 70,000 যে কইছিলাম প্রথমে, এরা এক একজনে আরো 70,000 করে নিতে পারবে। ইজিকেল তো মনে হয় 49 কোটি মুসলমান বিনা বিচারে জান্নাতে চলে যাবে। আবু বকর, ওমর, নবীজি কয় আবু বকর তোমার নেকের কথা জানছো? জানছি। তো আমার উম্মতের লেগে কি দিবা? আমি সাইরানা দেব। কত দেব? আমরা কিন্তু অনেক ঠোঁট ব্যাখ্যানের কথা কই, সাইরানা দেব। ওমরের সাইরানা নেক কত জানেন? বিজ্ঞান প্রমাণ করেছে, বাবা জালালি বিজ্ঞান প্রমাণ করেছে 850 কোটি মানুষ বর্তমানে আকাশের তারা যদি গণা শুরু করে, এই তারা গণতে 850 কোটি মানুষ আকাশের তারা যদি গণা শুরু করে 200 কোটি বছর লাগবে। আসতে বললেন বেলা? তাইলে আবু বকরের নেক কত রে? ওমরের নেক বলছেন যে ওমরের নেক হইল আকাশের তারার মতো, আর আবু বকরের নেক হইল সমস্ত উম্মতের নেক একসাথে করলে যা হবে আবু বকর একা তার চেয়ে বেশি। তাইলে তাইলে আকাশের তারার মতো হইল ওমরের দান, আর আবু বকরের হইল সবার চেয়ে বেশি নবী রাসূলুল্লাহ ছাড়া। আবু বকরের নেক কয় হাজার কোটি মানুষ কয় হাজার কোটি বছরে বাঁচবে। তাহলে সাইরানা খারাপ দেয় নাই, এ কথা বল না। নবীজি কাছে কি দেব? আকাশ সাইরানা দেব। খালি ওমরের সাইরানা গন্তে 50 কোটি বছর লাগবে 850 কোটি মানুষের। আর আবু বকরেরটা তো কি দিয়া করবেন আপনি? কোন ক্যালকুলেটর? সুবহানাল্লাহ বলেন। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া আনা মুস্তাশফিউহুম ইদা হুবিসু, তোমাদেরকে আটকাইব আর আমি ছুড়াম। সুবহানাল্লাহ কয় না? তোমাদেরকে আটকায় ফেলবে, গুনার কারণে তোমাদেরকে নিয়ে যাবে, জেলখানার মধ্যে ঢুকাবে। ওয়া আনা মুস্তাশফিউহুম, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব। ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, যখন তোমাদেরকে জেলখানায় আটকাবে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সুপারিশ করে বের করে নিয়ে আসবো। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, যখন মানুষ হতাশ হয়ে যাবে হাসরের মাঠে, কেউ কোনো কুল কিনারা দেখবে না, সবাই মনে করবে আজকে আর কোনো মাপ নাই, আমি জাহান্নামে চলে যাব। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যখন এই ভয় তোমরা করতে থাকবে, ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, ওই সময় তোমাদের কানের কাছে আইসে আমি নূরের নবী শুভ সংবাদ শোনাবো। হায় 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 হায়, ওই নবীর উম্মত আপনি আর আমি, যিনি বলেছেন বুখারীতে, আমি তো এক সাবজেক্টে গেল 2 ঘন্টা যাইতেছে গিয়া খালি মরণে কি কি হইব এইটা পাইতেছি। তাই হোক, ওই মরণেরটা কই। আর মসজিদের লেগে কিছু দেওয়া লাগে না, রাগ হইয়েন না, আমি কিন্তু কম ওয়াজ করি নাই। এই যে আর 3 মিনিট পর 2.25 ঘন্টা হইব, তো 2.25 ঘন্টা পরে কি মসজিদের লেগে কিছু চাইতারি না? আওয়াজ দিবে সে না, এই তো একজনে দুজনে কইছেন, এই তো খুশি লাগতেছে, কারণ সব জায়গায় সুবহানাল্লাহ, টাকা চাইলে নাউজুবিল্লাহ। 29 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, 29 বছর ওয়াজ করি তো আমি, সব জায়গায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কিন্তু টাকা চাইলে আর সুবহানাল্লাহ খুব কম হয়। এই জন্য আমার বাজানদেরকে দাওয়াত দিয়ে গেলাম সামনের মাসের, চলতি মাসের 17, 18, 19 তোমরা পারলে একটা বাস নিয়ে যাবে বেলা, তাইলে তোমার যেইবারে এখনো সন্তান হয় নাই, তোমার পীর ভাই হয় নাই, এরা অনেকে যাইব, যা বাস যেহেতু যাইব হুজুর গ্রহণে যাই, আসা যাওয়ার ভাড়াটা আমি দিতে পারব না, কিন্তু 3 দিনে 9 বেলা খাওয়াবো ইনশাল্লাহ, আমাকে কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ। ওয়াদা দিয়ে গেলাম, আমাকে কোনো টাকা দিতে হবে না। 3 দিনের জন্য গেলে অবশ্যই একটা পাতলা কম্বল নিয়ে যেতে হবে। আমি একা এই 10-12 হাজার 20 হাজার লোকের কি খাতা পালি যেতে পারব? দিতে পারব না।
এই জন্য শীতের কাপড়টা নিয়ে যাইতে হবে, যাবেন দেখে আসবেন। আমি 29 বছর যে আপনারা সারা বাংলাদেশ থেকে আমার হাদিয়া দিলেন, এই 29 বছরে এই টাকাটা আমি কি করলাম, একটু যায় দেখে আসবেন। গত গত পরশু দিন ফাইনাল হয়েছে, মাশাআল্লাহ, সোমবার দিন হাবিবের আগমনের দিন ফাইনাল হয়েছে। 11 তলা মসজিদ হবে ইনশাল্লাহ। কেন 11? কেন? বড় বিশ্বাস হুজুর 11টা নাম মোবারকের আদলে। আর বড় বিশ্বাস বলে হুজুর নবীজের মসজিদের নাম আবার হাসান হোসেন, মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। আর বড় বিশ্বাস তো হাসানি আর হোসাইনি, কথা কয় না। তো 11 তলা মসজিদ হবে, শুধু নিচে 300 টন রড লাগবে নিচে। তাইলে মসজিদ আপনাদের দোয়া মোটামুটি ইনশাল্লাহ বড় হবে। 300 টন রড শুধু নিচে লাগবে। দোয়া চাই, দোয়া করি। দর্শে নিজামি বুঝাই দিও সবাই, তোমরা আলেমরা। শুধু কিতাব পড়ানোর, হাফিজি পড়তে পড়তে কিছু বাচ্চা 14 বছর 16 বছর বয়স হয়ে যায়, আর আলিয়াও পড়তে পারে না, কমই তো পড়তে পারে না, বয়সের কারণে লজ্জা লাগে তাকে ছোট ক্লাসে যাইতে। ওদের জন্য দর্শে নিজামি করেছি 4 বছরের কোর্স। 4 বছরে আপনার বাবুটা টাইটেল পাস করে আসবে ইনশাল্লাহ। এটা শুধু কারণ এই ভাইরা, যেই ভাইরা মিলাদুন্নবী করে না, হেরা কত 4 বছরের কোর্স করছে, আমরা করি নাই। তা আমরা ইনশাল্লাহ জামিয়া আহমদিয়া সোনিয়া সহ আরও আমাদের হারুন রশিদ রিজভী সাহেবের জামাই সহ অনেকগুলা দর্শনে জামি হয়েছে। আমারটা একটা, আমারটা ঢাকার জমিনে আলাদা ক্যান্টিন, যেখানে থাকবে বাচ্চারা ক্যাম্পাস, ওখানে খাওয়া লাগবে না, আলাদা ক্যান্টিন আল্লাহ দান করছে, জায়গা দান করছেন। খেলার জায়গা অন্য মানুষের মাঠে খেলতে যাওয়া লাগবে না। কিরে বাবা ওহেদ আলী, ওহেদ না, নিজের জায়গায় খেলবে বাচ্চারা। শুধু আপনাদের বাতাকান্দির 12 জন না 14 জন ছাত্র আছে, কারণ পরিবেশ চায়। আপনি 500 প্রতিষ্ঠান খুঁজেও খেলার মাঠ পাবেন না। কিন্তু আল্লাহ আপনারা এত দোয়া করছেন আমার জন্য, নবীজি এত মায়া করছে আমারে, যে আল্লাহ ঢাকার জমিনে আজকে 25 কোটি টাকা লাগবে আমার ওই জায়গা কেনার জন্য। বিল্ডিং তো 9 তলা আল্লাহর হাবিবের রসুল আল্লাহ দিছেন, কিন্তু আরো চাই। আল্লাহর কাছে কম চামু না, আল্লাহর কাছে কম চামু না। কারণ আল্লাহ কইছে, আল্লাহ দেয়, নবীজি বন্টন করে। এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা দানকারী, গজলে বলছি তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যে আমি একজন বাঘ আছি, আলহামদুলিল্লাহ।